মাখিয়ে নরলি পিস। প্রতি সপ্তাহে 1 থেকে 2 দিন মাটন রান্না হবে, তারপরে আমার সেই একঘেয়ে রান্না খেতে খেতে একদম পুরো মুখ পচে গেল। তাই রোজ রোজ ভাবি যে কিভাবে মাটনটা বানানো যায়। দেখো, প্রথমে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম মাটনে, আর তারপর তেল দিয়ে সর্ষের তেলের মধ্যে মাটনটাকে ভাবলাম চলো আজকে একটু চিকেনের মতন ভেজেই দেখি যে কেমন টেস্ট লাগে। তো চিকেনের মতন দেখো এখানে ভাজা চাপিয়ে দিয়েছি। আর এরকমভাবে মাটন ভেজে কি তোমরা আদৌ কেউ রান্না করেছো নাকি? আমি প্রথম, জানি না। আর কেমন যে রান্নাটা হবে সেটা নিয়েও খুবই টেনশনে আছি। তো এরপরে আমি কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম, আর মাটনের কালারটা দেখলাম ভাজতে ভাজতে একদম কিন্তু পাল্টে গেছিল। আর এরপরে পেঁয়াজ দিয়ে খানিকক্ষণ ঢেকে দেওয়ার পর পেঁয়াজটা দেখো নরম হয়ে গেছে, খানিকক্ষণ কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এরপরে আবার এই ঝোলের মধ্যেই আমি কষাতে থাকলাম, আর তারপর একটু আবার ঢেকে দিলাম। অনেকটা দেখো জল বেরিয়ে এসেছে, আর পেঁয়াজগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম 2টো গোটা গোটা টমেটো কেটে এখানে দিয়ে দিলাম। আর এটা দেখো আজকে পুরো আলাদা রকম ভাবে মাটনটা বানাচ্ছি। এখনো কিন্তু আমি কষাইনি, জাস্ট পেঁয়াজ রসুন আদা রসুনের ঝোলের মধ্যে কিন্তু এটা সেদ্ধ হলো। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ দিয়ে আবার ঢেকে দিয়েছিলাম। তারপরে দেখো কালারটা জাস্ট কি সুন্দর বেরিয়েছে। আজকে রান্নার মূল আমার উদ্দেশ্য ছিল ঢাকবো আর কষাবো। এরপরে কিন্তু প্রায় মাটনটা 60-70% সেদ্ধ হয়ে গেছে। গোটা গোটা আলু দিয়ে দিলাম, আলু ভাজাভাজির কোনো সিন নেই, সাথে চর্বিও ছিল, চর্বিও দিয়ে দিলাম। আর এরপর দেখলাম খানিকটা নুনও প্রয়োজন, নুন দিয়ে দিলাম। আর তারপর আবার ভালোভাবে কষিয়ে আবার খানিকক্ষণ ঢেকে দিলাম। মানে আমার রান্না বুঝতেই পারছো একদম পুরো জগা খিচুড়ি করে আজকে পুরো মাটনটা বানাচ্ছি। খেতে কেমন হবে আমি জানি না। দেখো একদম পুরো কষাতে কষাতে ঝোলটা পুরো শুকিয়ে ফেলেছি, আর তেল ছেড়ে এসছে। এরপরে গরম গরম একদম জল দিয়ে দিলাম, আর তারপর আবার ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। দেখো এখন কিন্তু আমার মাটনের পুরো আলু মাটন পুরো সেদ্ধ হয়ে গেছে। আজকে কিন্তু আমি কোনো এক্সট্রা মশলা ব্যবহার করিনি, আর তার সাথে শুধু আদা রসুন পেঁয়াজের জলে কিন্তু এটাকে সেদ্ধ করা হয়েছে। আর সাথে এরপর যখন এটা দেখলাম যে সেদ্ধ হয়ে গেছে, খানিকটা বাড়িতে ভেজে গুঁড়ো করে রাখা খানিকটা জিরে গুঁড়ো আর তার সাথে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে 2 মিনিট ফুটিয়েই নামিয়ে নিলাম। ব্যাস আমার মাটন রেডি। এবারে চলো খেয়ে দেখি আদৌ খাওয়ার মতন হয়েছে কিনা। মাটন রান্নাটা তো দেখতেই পেলে, কেমন হয়েছে খেতে সেটাই দেখবো। অনেকটা পেঁয়াজ দিয়ে আজকে রান্না করেছি, আর মাটনটা ফার্স্টে একটু ভেজেও নিয়েছিলাম। এই যে আলু, একটা আলু নিয়ে নিলাম, আর এবারে নিয়ে নিই এই দেখো লাল লাল ঝোল। ওহো, ঝোলটা কিন্তু আজকে একদম পাতলা না, একটু গ্রেভিযুক্ত আবার একটু পাতলা পাতলা। তো প্রথমে গ্রেভিটা দিয়ে খাবো। আলুটা দেখো একদম গলে নরম হয়ে গেছে। ওহো, আর আজকের গ্রেভিটা কিন্তু অনলি পেঁয়াজ আর আদা রসুন লঙ্কা বাটা। মাটন দেখো একদম কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটু মাটন দিয়ে একটু আলু দিয়ে মাখিয়ে পুরো মাখন। একটু বেশি করে গ্রেভি নিয়ে নিলাম। আমার তো মাটনে যদি শুধু গ্রেভি দেয় আমি শুধু গ্রেভি দিয়েই ভাত খেয়ে নেবো। তোমাদের কি খেতে ভালো লাগে, মাটন না চিকেন? চর্বি একদম আমার নরম তুল তুল করছে। একটা নরলি পিস।
মাটনের কেমন করে রান্না তোমাদের সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই আমাকে রেসিপিটা কমেন্টস করে জানাবে। আমি সেইভাবে পরের বার রান্না করে দেখবো যে কেমন লাগছে খেতে।